السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا. শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ছাত্রীবৃন্দু, আজ আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়টি নির্মাণ হয়েছে সেটি হচ্ছে অবৈধ সম্পর্ক। শ্রোতা মণ্ডলী, যেসব বড় পাপ করলে পারে দুনিয়াতে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে, জেনা তার মধ্যে অন্যতম বড় একটি পাপ। দুনিয়াতে দুটি বড় পাপের প্রতিক্রিয়া ও খুব নন্দনীয়। জেনা তার মধ্যে একটি। জেনাকারী যেমন কাজে জেনাকারী ইহকালে ক্ষতিগ্রস্ত ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটা এমন একটি পাপ যার মাধ্যম হচ্ছে অনেক। হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের উপরে জেনার একটি অংশ লেখা হয়েছে, তা সে পাবে। যেমন চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা, এবং পায়ের জেনা হচ্ছে পথে চলা, এবং মুখের জেনা হচ্ছে কথা বলা, এবং কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, এবং অন্তরের জেনা হচ্ছে আকাঙ্ক্ষা করা, এবং লজ্জা স্থানের জেনা হচ্ছে সত্য মিথ্যাতা প্রমাণ করা। এগুলির মাধ্যমে মানুষ জেনার মতো জঘন্য পাপ করে থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقربوا الزنا إنه كان فحيشا وساء سبيلا। তোমরা জেনার নিকটবর্তী হয় না, এটি একটি অশ্লীল ও নিকৃষ্ট পথ ও অতীব খারাপ পথ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার এক নম্বর বিপদ, সে হবে মহাপাপী। দুই, ইউজাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারের মাঠে তার শাস্তি 2 গুণ 100 গুণ বেশি হয়ে যাবে। তিন, ওয়ায়াখলুদু ফীহি মুহানা, সে চিরদিন জাহান্নামে অপমান অবস্থায় থাকবে। শুনুন, জেনায় লিপ্ত হলে পরে 3টি বিপদ আছে। এক, সে হবে মহাপাপী। 2, বিচারের মাঠে তার শাস্তি 2 গুণ 100 গুণ বেশি হবে। 3, সে চিরদিন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় থাকবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিআতা জাল্লা। আল্লাহ বলেন, জেনাকারী নারী ও পুরুষ প্রত্যেকে 100 বেত্রাঘাত করো। শ্রোতা মণ্ডলী, এবার আসুন মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে হাদিসের মধ্যে কি বলেন। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খুযু আন্নী ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলাল বিকরু বিল বিকরি জাল্লা মিআ ওয়া তাকরিব আমিন ওয়া সাইয়্যিবু বিস সাইয়্যিবি জালদু মিআ ওয়া রাজম। উবাদা ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার নিকটে আল্লাহ তাআলার বিধান গ্রহণ করুন। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার বললেন। আল্লাহ তাআলা তাদের জন্য বিধান নির্ধারণ করলেন। অবিবাহিত নারী ও পুরুষ জেনায় লিপ্ত হলে পারে তাদেরকে 100 বেত্রে আঘাত করতে হবে এবং তাদেরকে 1 বছরের জন্য নির্বাস করে দিতে হবে। আর যারা বিবাহিত নারী ও পুরুষ জেনায় লিপ্ত হবে তাদেরকে রজম করে দিতে হবে। অন্য হাদিসের মধ্যে তিনি আরো বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يقلهم الله يوم القيامة ولا يزكيهم ولا أبو معابية ولا أنصر إليهم ولهم عذاب عليم سيف زان ومالك كذاب وعيد مستكبر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না এবং কি তাদেরকে পবিত্র করবেন না, এবং অন্য বর্ণনায় রয়েছে তাদের দিকে ফিরেও তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি। তারা হচ্ছে 1, মিথ্যাচারকারী, 2, মিথ্যাবাদী শাসক, 3, অহংকারী দরিদ্রতা ব্যক্তি। শ্রোতা মণ্ডলী, উপরোক্ত আয়াত ও হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে জেনার ভয়াবহতা কতটা। এরপরেও পৃথিবীর বুকে মানুষ অবৈধ সম্পর্ক জেনায় লিপ্ত রয়েছে।
আজ প্রায় প্রত্যেকটি বাড়িতে জেনা হচ্ছে, প্রত্যেকটি ঘরে জেনা হচ্ছে, এই কথাই ঠিক। এরপরও জেনার বাস্তবতা এতটা বেশি খারাপ যে সমাজে যদি একটি জেনার বিচার হয় তাহলে সেই যুবক যুবতী মনে করে মাটি ফেটে গেলে আমরা নিচে চলে যেতাম। অথচ মাকে গালি দিলে মানুষ এতটা অপমান হয় না, শিরক করলে মানুষ এতটা অপমান হয় না যতটা অপমান হয় জেনার মতো অবৈধ সম্পর্কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জেনার পাপটি অতীব খারাপ, অতীব জঘন্য। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু